আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি বলা যায়, কারণ সবাই তো সব জিনিস খায় না। আজকে আমি কাঁঠাল সিদ্ধর একটা রেসিপি নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমাদের গ্রামে এটা এভাবে আর কি রান্না করে। প্রথমে পানি দিয়ে সেটাকে গরম করতে দিয়ে তার ভিতরে কাঁঠাল সুন্দরভাবে ধুয়ে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব। আর কি কোনভাবে কাঁঠাল রান্না খেয়েছেন আমাকে একটু জানাবেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হলুদ লবণটাই এখন দেবো আর বাকি মশলাগুলো পরে দেবো। পরিমাণ মতো এখনই তেলটা দিয়ে দিলাম, তেল দিয়ে এটাকে সিদ্ধ হতে রেখে দিলাম। কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গেছে 50%। এরপর মশলাগুলো অ্যাড করব। ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, করে বাটা মশলাগুলো অ্যাড করব। বাটা মশলাগুলো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা এটাই অনেক বেশি ভালো লাগে, এই কারণে শুধু কাঁচামরিচটাই দিচ্ছি, শুকনো মরিচ এখানে দেবো না। রান্না শেষে, রান্না প্রায় যখন শেষের পথে, তখন আমরা একটু গরম মশলা আর একটু সরিষা বাটা অ্যাড করব। দিলেই রেডি আমাদের কাঁঠাল সিদ্ধ। অ্যান্ড এটা তো আমার কাছে অনেক পছন্দের, আমার আম্মুর হাতের এটা অনেক মজা লাগে। আর কে কীভাবে কাঁঠাল রান্না খেয়েছেন, খেয়ে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর কিছুক্ষণ সিদ্ধ করার পরে কাঁঠাল রান্না কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমরা পানি কমাবো না, এটার ঝোলটা যেমন আছে তেমনই থাকবে, এরকম ঘন। তো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। অ্যান্ড রান্নার রেসিপিটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন।